তবে মেরাজের ঘটনা অবশ্যই সংঘটিত হয়েছে। এত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে দেন নাই। মেরাজের মর্যাদা আল্লাহ তাআলা শুধু আমাদের নবীকে দিয়েছেন। সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করার মর্যাদা, জীবদ্দশায় সশরীরে স্বজ্ঞানে দুনিয়ার সীমানা ত্যাগ করে সমস্ত আসমানগুলো পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর সাথে কথা বলা, সাক্ষাৎ করার এই মর্যাদা কারো আল্লাহ দেন নাই, শুধুমাত্র আমার নবীকে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শবে মেরাজের রাত্রি বলে থাকেন। আজকে দিন গত হয়ে কালকের পত্রিকা হাতে নিলেই পাবেন পবিত্র লাইলাতুল মেরাজের রাত্রি গত হলো। আজকের পত্রিকাতেও পাবেন আজকের রাত্রি লাইলাতুল মেরাজের রাত্রি। প্রথম কথা হলো রজব মাস এর ইতিহাস কি, রজব মাসে আমাদের করণীয় কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রজব মাস এসে গেলে একটি দোয়া বর্ণিত আছে। তিনি এই দোয়াটি খুব পাঠ করতেন। এই দোয়াটি আমরাও জানি, আমরাও পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের রজব শাবানে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দেন। এই দোয়াটা বর্ণিত আছে। রজব আর শাবান মাস রমজানের আগের দুইটা মাস। রজব এসে গেলে, রজবের চাঁদ দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের অপেক্ষায় উদগ্রীব হয়ে যেতেন। খুব বেশি রমজানের অপেক্ষায় অপেক্ষমান থাকতেন, গুনতেন যে আর এতদিন পরে রমজান, আর এতদিন পরে রমজান আসবে। আমল বাড়িয়ে দিতেন, রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আমরাও যেন এমনটা করি। রজব এসে গেলে রাসূলুল্লাহ আল্লাহর কাছে হায়াত কামনা করতেন, মরতে চাইতেন। আল্লাহ, রজব যেহেতু এসে গেছে, এখন আর মরতে চাই না, এই রমজানটা হায়াতে লাভ করতে চাই, পাইতে চাই, খুব ইবাদত করে আপনার সন্তুষ্টি লাভ করতে চাই। এই জন্য রজব আসলে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। আমরা যেন রমজানের প্রস্তুতি নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কেনা কাটা ঝামেলার সমস্ত কাজ আমরা রমজানের আগে সেরে ফেলব। রমজানটা শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে রজব মাস আসলে এই দোয়াটা আছে। রজব মাস মেরাজের মাস কিনা? রজবের ২৭ তারিখের রাত্রি মেরাজের রাত্রি কিনা, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা দরকার। মনে রাখতে হবে, রজব মাস মেরাজের মাস, এটা খুব জোর করে বলা যায় না। প্রথম কথা হলো, মেরাজ সত্য ঘটনা, কোনো সন্দেহ নাই মেরাজ সংঘটিত হয়েছে। মেরাজের মাধ্যমে আল্লাহ রসুল আল্লাহর সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভ করেছে। এই দুনিয়ার গণ্ডি পেরিয়ে তিনি সকল আসমান পার হয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। এগুলো প্রত্যেকটা সত্য ঘটনা, এগুলো অস্বীকার করলে ঈমান থাকবে না। তবে এটা সংগঠিত হওয়ার নির্দিষ্ট সময় বলা মুশকিল। আমি এইমাত্র কিতাব দেখে আসলাম, 10টা মতামত আছে। কমপক্ষে কয়টা মতামত? 10টা কমপক্ষে মতামত আছে। মেরাজ রজব মাসে হয়েছিল, রমজান মাসে হয়েছিল, রবিউল আউয়াল মাসে হয়েছিল, রবিউল আখির মাসে হয়েছিল, বিভিন্ন মাসের কথা আছে। এমনকি মেরাজ কোন বৎসর সংগঠিত হয়েছে সে বৎসরটা নিয়েও মতবিরোধ আছে। কোনো কোনো বর্ণনায় হিজরতের 8 মাস আগে, 9 মাস আগে, 11 মাস আগে, 13 মাস আগে,
1 বছর আগে, 15 মাস আগে, 3 বছর আগে, হিজরতের 5 বছর আগে হয়েছে। এতগুলো মতামত, কোনোভাবেই সুনির্দিষ্ট করে বলা যায় না যে মেরাজ 27 তারিখের রজনীতে হয়েছে। অনেকগুলো মতামত, আপনারা যে কোনো সিরাতের কিতাব খুললে পাবেন। সেই জায়গায় রাসূলুল্লাহ মেরাজ 27 তারিখে হয়েছে, এটা সুনির্দিষ্ট করে কিভাবে আমরা বলি? আচ্ছা, এটার সুনির্দিষ্ট তারিখ কেন জানা নাই? এত বড় একটা ঘটনা, তারিখটা সুনির্দিষ্ট করে রাখার দরকার ছিল। মনে রাখতে হবে, এই দিবসে বা এই রজনীতে কোনো বিশেষ আমল নাই, এই জন্য এই রজনীটির সুনির্দিষ্ট তারিখ সংরক্ষিত নাই। আমরা অনেকে রোজা রাখি, মেরাজের রোজা মনে করি, 27শে রজব রোজা রাখি, নাই, এটা কোথাও নাই। যদি সাহাবারা রোজা রাখতেন বা এই রাতটিকে তারা বিশেষভাবে মর্যাদা দিয়ে পালন করতেন, তাহলে এই মেরাজের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে কোনো দ্বিমত থাকতো না। এতগুলো মতামত কেন আসলো? যেহেতু মেরাজের রজনীর কোনো আমল সুনির্দিষ্ট নাই, বৎসরের 365টা রাত্রির যেমন মর্যাদা, এই রাতটারও তেমন মর্যাদা। এর পরের দিন আলাদা রোজা রাখার কোনো সওয়াব নাই। বৎসরের অন্য দিন যেমন নফল রোজা রাখা যায়, 27শে রজবও নফল রোজা রাখা যাবে, কিন্তু আপনি যদি বিশেষ গুরুত্ব দিয়ে নফল রোজা রাখেন, তো এই গুরুত্বটা আপনি আরোপ করেছেন, রাসূলুল্লাহ গুরুত্ব দেন নাই, শরীয়ত দেয় নাই। এই জন্য গুরুত্ব বেশি দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। স্বাভাবিক রাখতে হবে, স্বাভাবিক। তবে মেরাজের ঘটনা অবশ্যই সংঘটিত হয়েছে। এত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে দেন নাই। মেরাজের মর্যাদা আল্লাহ তাআলা শুধু আমাদের নবীকে দিয়েছেন। সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করার মর্যাদা, জীবদ্দশায় সশরীরে সজ্ঞানে দুনিয়ার সীমানা ত্যাগ করে সমস্ত আসমানগুলো পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর সাথে কথা বলা, সাক্ষাৎ করার এই মর্যাদা কারো আল্লাহ দেন নাই, শুধুমাত্র আমার নবীকে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আকে আমদ নৌ ফলক মেরাজে ও, আকে আমদ নৌ ফলক মেরাজে ও, अंबियाओ औलिया मोहताज ও, अंबियाओ औलिया मोहताज ও। মেরাজ একমাত্র আল্লাহর রসুলের ভাগ্য। এই সৌভাগ্য আল্লাহ তাকে দান করেছেন। সমস্ত নবী রসুল আমাদের নবীর মুখাপেক্ষী, তার সুপারিশের মুখাপেক্ষী, তার শাফাআতের মুখাপেক্ষী। এখন আমরা খুব সংক্ষেপে মেরাজের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এটা বিশাল সৌভাগ্য। কোনো সৌভাগ্য লাভ করতে হলে আগে অনেক কষ্ট করতে হয়, কোনো মর্যাদা হাসিল করতে হলে আগে অনেক কোরবানি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর এত কোরবানি নিলেন, যে কোরবানির পুরস্কার মেরাজ ছাড়া আর কিছু হয় না। এত কোরবানির পর স্বয়ং আল্লাহ তাকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়ে মেরাজের মর্যাদা দান করে দিলেন। প্রথমে কষ্টগুলো শুনতে হবে, কি কি কষ্ট তিনি বরদাস্ত করেছেন, কতটা কষ্ট তিনি করেছেন। এরপরে আল্লাহ মেরাজ দিয়েছেন। ডাইরেক্ট মেরাজের আলোচনা করলে মেরাজের যে একটা মর্যাদা সেটা বুঝে আসবে না। এই জন্য মেরাজের ভূমিকা হিসেবে এর আগ থেকে আলোচনা হওয়া দরকার, যে কি কি কষ্ট রাসূলুল্লাহ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছেন, গোপনে প্রকাশ্যে রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রসুলের দাওয়াতে হযরত ওমর, হযরত হামজা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। হযরত ওমর মুসলমান হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ গোপনে করছিলেন। সরাসরি তাদের মুখোমুখি
সংঘাত থেকে নিজেকে দূরে রেখে দাওয়াতের কাজ গোপনে গোপনে চালাচ্ছেন। কোরআন তেলাওয়াত করতেন, মানুষকে তাওহীদের কথা দাওয়াত দিতেন। তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে মানুষ মুসলমান হতো। এমন কোনো ঘর ছিল না যেই ঘরের 2-4 জন মানুষ মুসলমান হয়নি। বড় বড় কাফের সর্দারদের ঘরের আপনজন মুসলমান হয়ে গেছে। সর্বশেষ যখন হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা মুসলমান হলেন, পরপর হযরত ওমর মুসলমান হলেন, মক্কায় কুফুরের ভিত, শিরকের ভিত প্রকম্পিত হয়ে গেল, নড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের মুসলমান হওয়ার পর ইসলামের দাওয়াতের বিষয়টা আর গোপনে রাখলেন না, প্রকাশ্যে নিয়ে আসলেন। এখন রাসূলুল্লাহ প্রকাশ্যে দাওয়াত দেন, লোকজন দলে দলে মুসলমান হয়। কাফেররা দেখলো এই ধারা যদি চলতে থাকে তাহলে গোটা মক্কার মানুষ মুসলমান হয়ে যাবে, মক্কার কাফের সর্দাররা কোণঠাসা হয়ে পড়বে। এই জন্য মাঠে নেমে কঠিনভাবে কঠোর হস্তে ইসলামকে থামায় দিতে হবে, ইসলামের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে হবে। এখনই থামানো লাগবে, নাইলে আমাদের অস্তিত্ব থাকবে না। কাফেররা পরামর্শ বসলো, আবু তালেবের কাছে প্রস্তাব পাঠানো, আবু তালেব আপনি আমাদের মক্কার সর্দার, আপনার ঘরেই সমস্যা, আপনার ভাতিজার সারা মক্কায় গন্ডগোল লাগালো, আমাদের ঘরে ঘরে ফিতনা, আমাদের ঘরে ঘরে গন্ডগোল। আপনার ভাতিজাকে আপনি থামান, আপনি মুরব্বী, আপনি থামান। আপনি যদি থামাইতে না পারেন আমাদের হাতে তাকে দেন, তুলে দেন, আমরা তার কি ব্যবস্থা নিতে হয় নিব, প্রয়োজনে তাকে হত্যা করব। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইশারা ইঙ্গিতে বুঝাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন, আবু তালেবের কথা তিনি কানে নিচ্ছেন না। কাফের সর্দাররা আবার পরামর্শে বসল। তারা এখন কৌশল পাল্টায় ফেলল যে আমরা একটু মুহাম্মদুর রাসূলুল্লাহকে লোভ লালসার পথে আগাতে বলি। তারা আবু তালেবের সাথে সাক্ষাৎ করে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কি দরকার, কেন তিনি এমনটা করছেন? রাজত্ব দরকার? তাহলে দাওয়াতের কাজ বন্ধ করুক, আমরা এমনিই তারে বাদশা বানায় দিব। টাকা পয়সা দরকার? দাওয়াতের কাজ বন্ধ করুক, আমরা তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানায় দেব। সুন্দরী কোনো নারী দরকার? আমরাই দায়িত্ব নিলাম, আমরা প্রতিযোগিতা দিয়া সবচেয়ে সুন্দরী নারীটার মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবাহে দিয়ে দিব। মক্কার লোকেরা টোপ যেমন দিল, চাপও দিল, আবু তালেব এরপর যদি দাওয়াতের কাজ বন্ধ না হয় তাহলে আমরা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যাব। আবু তালেব ভয় পেয়ে গেলেন। সারাদিন দাওয়াতি কাজ করে সন্ধ্যার পরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফেরত আসলেন, আবু তালেব আজকে ভাতিজাকে ডাকালেন। আল্লাহ রসুল মাথা নিচু করে আবু তালেবের সামনে এসে দাঁড়িয়ে আছেন। আবু তালেব বলে, মুহাম্মদ, মায়ের পেটে থাকা অবস্থায় তুমি এতিম, তোমার বাবা মারা গেছেন। মা জিনিসটা চিনতে না চিনতেই 6 বছর বয়সে আল্লাহ মাকেও নিয়ে গেছেন। জন্মের এতিম তিনি। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্মরণ করালেন, মাতৃহারা পিতৃহারা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের লালন পালনে ছিলা, তখন আমি তোমার আদর করতাম। আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতটা আবু তালেবের হাতে দিয়ে যায়। আব্দুল মুত্তালিব বলে যে, আবু তালেব ওর মাও নাই বাবাও নাই,
আমি ওরে কোলে পিটি করে মানুষ করছি, এখন আমারও চলে যাওয়ার সময়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোর হাতে রেখে গেলাম, খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে কখনো হাত ছাড়বি না। আবু তালেব কাঁদে আর বলে, ও মুহাম্মদ, সেই থেকে আমার সবগুলো সন্তানকে আমি যতটা ভালোবাসি, তুমি এতিম মুহাম্মদকে এর চেয়েও বেশি ভালোবাসি। তোমার ধর্ম আমি গ্রহণ করি নাই সত্য, কিন্তু তুমি ধর্ম প্রচার করছো, আমি বাধা দেই না, আমি বরং সহযোগিতা করি। তো এখন আমি অপারগ হয়ে গেছি, আর পারছি না। কাফেররা প্রচন্ড চাপ দিয়েছে। কাফেররা 3টা প্রস্তাব দিয়ে গেছে, তোমার যদি রাজত্ব চাই তাহলে গোটা মক্কার রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। যদি সম্পদ চাও তাহলে গোটা মক্কার মানুষ সম্পদ একত্র করে তোমাকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দিবে। আর যদি তোমার সুন্দরী নারী চাই তাহলে গোটা মক্কার সবচেয়ে সুন্দরী প্রতিযোগিতা দিয়ে সবচেয়ে সুন্দরী নারীটাকে তোমার বিবাহের জন্য ব্যবস্থা করা হবে। যে কোনো মূল্যে তারা চাচ্ছে তুমি যেন দাওয়াতি কাজ বন্ধ করো। আমি অপারগ হয়ে গেছি, তোমাকে আর রাখতে পারছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে বললেন, ওগো আবু তালেব, মক্কার লোকেরা আমাকে বড় দামি দামি প্রস্তাব দিয়েছে। শুনে রাখুন, আমি বাদশাহী চাই না, আমি সম্পদ চাই না, আমি কোনো সুন্দরী নারী চাই না। তারা যদি আমার হাতে সূর্য এনে দেয়, আমার আরেক হাতে যদি আকাশের চাঁদটাও এনে যায়, আল্লাহর কসম, আল্লাহর দেওয়া নবুয়তের দায়িত্ব আমি এক মুহূর্তের জন্য ত্যাগ করতে পারবো না। চাচা, আপনি আমাকে মহব্বত করেন, আদর করেন, অবশ্যই আপনার অনেক সহযোগিতা আমার প্রতি। আপনি যদি অপারগ হয়ে যান, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমার দায়িত্ব থেকে আপনার হাতটা গুটিয়ে নেন। আমার দায়িত্ব আমি একমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে দিয়ে দিব। আপনি যদি না পারেন, আমার কাজ তো আমার করতে হবে। এতক্ষণ পর্যন্ত আবু তালেব স্বাভাবিক ছিলেন। রাসূলুল্লাহর চোখে পানি দেখে আবু তালেব আর ঠিক থাকতে পারলেন না, রাসূলুল্লাহকে জড়ায়া ধরলেন আর বললেন, মুহাম্মদ, যাও, তুমি যা করার করো। আবু তালেবের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতেও মক্কার কোনো কাফের মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা পশমও বাঁকা করতে পারবে না। মক্কার কাফেররা যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতের কাজ বন্ধ করেন না, আবু তালেবও কোনো সাড়া দিচ্ছেন না, কাফেররা এখন আঙ্গুল বাঁকা করলো, কঠিন সিদ্ধান্ত নিল। আবু তালেব সহ যারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমর্থন করে সবাইকে বয়কট। মুসলমানদের তো বয়কটই। যারা মুসলমান নয়, কালিমা পড়ে নাই, তাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো মানুষ মনে করে ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও মুসলমানদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমর্থন করে, সহযোগিতা করে, সবাইকে বয়কট। বয়কট নতুন কিছু নয়। আজকের দুনিয়ার নব্য আবু জাহেল, ইউরোপ, আমেরিকা, ইসরায়েল সহ, জার্মানি সহ, এরা হইল নব্য আবু জাহেল। ওই আবু জাহেল, আবু লাহাবের গোষ্ঠীটা যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ মক্কার মুসলমানদেরকে বয়কট করেছে, দুনিয়ার নব্য আবু জাহেলরাও সেই ধারাবাহিকতা এখনো বজায় রেখেছে। ঠিক কি ঠিক না? যারা ওদের কথা মতো চলবে ওদের জন্য সুবিধা, যারা ওদের কথা মানবে না সব অসুবিধা ওদের নিয়ে। ইরান ওদের কথা মতো চলে না। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে। এই যুগে পরিষ্কার কথা, নিজের নিরাপত্তা, নিজের সুরক্ষা নিজে করা ছাড়া স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এগুলো নিয়ে বেঁচে থাকার কোনো উপায় নাই। এক বন্য দেশে আমরা, বন্য জগতে আমরা বসবাস করি।
জোর যার, রাজ্য তার। আপনি কথা শুনবেন না, আপনি তো সাধারণ নাগরিক, আপনার কোনো দামই নাই। আপনার দেশের রাজা বাদশাদেরও কোনো দাম নাই। যে কোনো সময় প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবে। বঙ্গভবন ঢাকা শহরে, এটারও কোনো নিরাপত্তা নাই। ঠিক কি ঠিক না? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে একটা স্বাধীন দেশে আক্রমণ করে, গুপ্ত হত্যা চালিয়ে, গুপ্ত আক্রমণ করে, মির্জাফর তৈরি করে, স্বাধীন রাষ্ট্র থেকে, ওই রাষ্ট্রের ভূখণ্ড থেকে তাদেরকে উঠায় নিয়ে চলে গেছে আমেরিকায়। আমেরিকা বিচার করবে। তুমি এত বড় বিচারক সাচ্ছ কেন? তোমার কে এত বড় বিচারক বানাইছে? কেউ যদি কোনো অপরাধ করে, প্রত্যেক দেশেই আইন আছে, প্রত্যেক দেশে আদালত আছে, প্রত্যেক দেশে জনগণ আছে। যদি এইভাবে এক দেশ আরেক দেশের রাজা বাদশাদের উঠায় নিয়ে যায়, এক দেশ আরেক দেশের উপর এইভাবে আন্তর্জাতিক সমস্ত আইন কানুনকে পদদলিত করে, আক্রমণ করে, হস্তক্ষেপ করে, সারা বিশ্বের কোথাও আর নিরাপত্তা থাকে না। ঠিক ঠিক। আমরা তো শুধু আমার সোনার বাংলা গান গাইতে গাইতেই 54 বছর পার করছি। নিজের নিরাপত্তার জন্য সামান্যতম ব্যবস্থাপনা আমরা করি নাই। লক্ষ লক্ষ আর্মি আমরা তৈরি করে রেখেছি, কিন্তু আমাদের স্বাধীনতার জন্য দেশপ্রেমিক আমরা তৈরি করতে পারি নাই। আমাদের সবচেয়ে বড় আর্মি কমান্ডার যিনি, তিনি নিয়মিত আরেক দেশের আর্মি কমান্ডারের সাথে যোগাযোগ করে এই দেশ চালায়। আমরা দেশপ্রেমিক তৈরি করতে পারি নাই। ভারতকে এত দেওয়া দিছি, সারা জীবন ভারত মনে রাখবে। এই কথাগুলো কত নিকৃষ্ট কথা! এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার মতো এত নিকৃষ্ট আর দুর্গন্ধময় কথা আমার মনে হয় না পৃথিবীর কোনো রাজা বাদশারা বলে থাকে। আসল কথায় ফিরে আসুন। ওই আবু জেহেল, আবু লাহাবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সহযোগীদেরকে যেভাবে বয়কট করেছিল, সেই বয়কটের ধারা এখনো পৃথিবীতে চালু আছে। ইরানে মারাত্মক অর্থ সংকট দেখা দিছে। এই সব কিছুর পিছনে আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ, এরা অর্থনৈতিক, বিশ্বাস করেন পৃথিবীর সবচেয়ে সোনায় সমৃদ্ধ দেশ, তেলে সমৃদ্ধ দেশ, গ্যাসে সমৃদ্ধ দেশ, খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ ইরান। কেন ইরানে অভাব হবে বলেন? কোন দুঃখে ইরানে অভাব হবে? আন্তর্জাতিক হিসাব মতে পৃথিবীর সব 2 নম্বর তেল সমৃদ্ধ দেশ ইরান। ইরানের কাছে এত তেল আছে যে পৃথিবীর 2য় তেল সমৃদ্ধ দেশ ইরান। তো কিসের অভাব ইরানের? কেন ইরানের দুর্ভিক্ষ দেখা দিবে? কেন দরপতন হবে? কেন টাকার মান কমবে? এমন পলিসি করে রাখছে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার মাধ্যমে এই দুষ্টগুলো। ওরা খালি লুট করবে। যেখানে সোনার খনি আছে, যেখানে তেলের খনি আছে, বিভিন্ন অজুহাতে ওগুলোকে লুট করবে। এখন অভাব দেখা দিছে ভেনেজুয়েলা, যেখানে সোনার খনিও আছে আর পৃথিবীর 1 নম্বর তেল সমৃদ্ধ দেশ, তেলের খনি আছে। ওই তেলের লুট করার জন্য বয়কট করে, ওইটাকে অভাব অনটনে অভাবগ্রস্ত করে, জনগণকে ফুঁসে দিয়ে এরপরে ওই দেশ দখল করার পায়তারা করছে। এক কথায় আমাদের সচেতন হইতে হবে। আমরা রাসূলুল্লাহর সিরাতকে বর্তমান বিশ্বের বাস্তবতার সাথে মিলাবো। রাজি আছেন? জোরে বলেন। হ্যাঁ, কিয়ামত পর্যন্তের জন্য রাসূলুল্লাহর সিরাত আমাদের জন্য আদর্শ। সিরাত শুধু আক্ষরিক অর্থে পাঠ করার জন্য নয়, বর্তমান বিশ্বসহ পৃথিবীতে যেই কালেই সিরাত পাঠ করবে, ওই পৃথিবীর ওই সময়ের বর্তমান প্রেক্ষাপট সিরাতের সাথে মিলাইতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, মুসলমান সহ যেই সমস্ত মুসলমান ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও মুসলমানদেরকে সমর্থন করে, মহাব্বত করে, সকলকে বয়কট করা হলো। মক্কার ভূখণ্ড থেকে বের করে দেওয়া হলো। শিয়াবে আবি তালেব
দুই পাহাড়ের মাঝখানে একটা উপত্যকা, সেখানে তাদেরকে ঠেলে দেওয়া হলো। বিবাহ শাদী নিষিদ্ধ, বেচা কেনা নিষিদ্ধ, দান অনুদান পর্যন্ত নিষিদ্ধ। এই মানুষগুলো চলবে কেমনে, বাঁচবে কেমনে, কি খাবে এরা, কি পড়বে? 1 মাস 2 মাস নয়, 3টা বছর পর্যন্ত মুসলমানদেরকে বয়কট করে রাখলো। মুসলমানদের খাবার কিছু নাই, গাছের পাতা মুসলমানরা খায়, জমিনের ঘাস কেটে খায়, সারা রাত বাচ্চারা ঘুমায় না, কান্নাকাটিতে, বাচ্চাদের কান্নাকাটিতে গোটা উপত্যকা হাহাকার অবস্থা। 3 বছর এভাবে কেটে যায়। হায় রে অভাব! যদি কোনো বাণিজ্যিক কাফেলা বাহির থেকে মাল নিয়ে, পণ্য নিয়ে মক্কায় আসতো, ইসলামের দুশমন আবু লাহাব বাণিজ্যিক কাফেলার সাথে সাথে চলতো আর দেখতো, পাহারা দিত এই কাফেলা কোনো যাদের উপর বয়কট তাদের কাছে কোনো কিছু বিক্রি করে কিনা, দেখতো, পাহারা দিত। কোনোভাবেই যেন বয়কট করা অঞ্চলে কোনো খাবার না প্রবেশ করে, কোনো পানীয় প্রবেশ না করে, কোনো সহযোগিতা প্রবেশ না করে। সম্মানিত উপস্থিতি, এইভাবে 3টা বছর গেল। কি কষ্টের সেই সময়টা! শুধু একটা কষ্ট বলি, রাসূলুল্লাহ একদিন আম্মাজান খাদিজার কোলে মাথা রেখে শুয়ে আছেন। খাদিজাতুল কুবরা লক্ষ্য করলেন রাসূলুল্লাহ যেন কাঁদছেন, রাসূলুল্লাহর চোখের পানি যেন খাদিজাতুল কুবরার কোলটা ভিজিয়ে দিচ্ছে। আম্মাজান হাত দিয়ে দেখলেন সত্যি সত্যি রাসূলুল্লাহর চোখে পানি। আম্মাজান জিজ্ঞেস করলেন, ওগো রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনাকে কোনো কষ্ট দিয়েছি? কি দুঃখে আপনি কাঁদছেন? নবীজি বললেন, খাদিজা, তোমার কথা চিন্তা করে কাঁদছি। আমি তোমাকে বিবাহ করার আগে মক্কার সবচেয়ে ধনাঢ্য নারী তুমি ছিলা। আমার বিবাহ বন্ধনে আসার পর তোমার সমস্ত সম্পদ, স্থাবর অস্থাবর সবকিছু আমার জন্য তুমি লুটিয়ে দিলে, খরচ করে ফেললে। যে তুমি মক্কার সবচেয়ে ধনাঢ্য ছিলে, আজকে সেই তুমি, তোমার সংসার, তোমার পরিবারে এত গরিব। আমার কলিজার টুকরা ফাতেমা, জয়নাব, উম্মে কুলসুম, আমার মেয়েগুলো না খেয়ে খেয়ে থাকে। ছোট্ট ফাতেমা ক্ষুধার তাড়নায় কষ্ট পেয়ে কাঁদে, ঘরে খাবার নাই। তোমার আগের অবস্থা আর তোমার এই পরের অবস্থা চিন্তা করে আমার চোখের পানি ফেলছি। কারণ মা বাবা নিজে না খেয়ে কষ্ট করতে পারে, সন্তানদের ক্ষুধা, সন্তানদের কষ্ট মা বাবা সইতে পারে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর চোখের পানি মুছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা এবং আমার সমস্ত সম্পদ সবকিছু আপনার জন্য কুরবান। ওগো নবীজি, আমার সম্পদ রয়ে যাওয়ার চাইতে আপনার জন্য আপনার চরণ তলে, আপনার কদম তলে নিবেদন করা, খরচ করা, এটা আমার কাছে বেশি প্রিয়। আমার সবকিছু খরচ হয়ে গেছে, আমি ধন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি মুছে দিচ্ছেন। হযরত জিবরিল এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে সালাম করছেন। কে সালাম করছেন? আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, জান্নাতে একটা আজব মহল আল্লাহ খাদিজাতুল কুবরার জন্য তৈরি করেছেন, জান্নাতি বাঁশের মহল। জান্নাতের একটা বালাখানা যেটা জান্নাতি বাঁশ দিয়া তৈরি, এটা অভিনব। এটা একজনকে দেওয়া হবে, সেজন হলেন খাদিজাতুল কুবরা। যেমন তিতুমিরের বাঁশের কিল্লা, এটা ইতিহাসে কত কিল্লাই তো আছে, তিতুমিরের বাঁশের কিল্লাটার এত নাম কেন? এটা একটা অভিনব কেল্লা ছিল, এটা বাঁশ দিয়ে তৈরি হয়েছে। কেল্লা তো বাঁশ দিয়ে মানুষ বানায় না। আল্লাহ তাআলা জান্নাতে খাদিজাতুল কুবরার জন্য জান্নাতি বাঁশের একটা বিশাল বালাখানা তৈরি করেছেন। এটা শুধুমাত্র খাদিজার জন্য, অন্য কাউকে, কোনো জান্নাতীকে এই বালাখানা দেওয়া হবে না। আল্লাহ বয়কট 3 বছর। কয় বছর?
এই দুঃখ আর কষ্টের শেষ নেই। 3 বছর পার হওয়ার পর আল্লাহর মেহেরবানি এখন বয়কট ভাঙার পালা। কিভাবে বয়কটটা ভাঙলো, কি অলৌকিক বিষয় এখানে আসলো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমায় আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আল্লাহ তাআলা যেন রাসূলুল্লাহর সিরতের আলোকে গোটা বিশ্বের বর্তমান অবস্থা, প্রেক্ষাপট আমরা যেন বিচার বিশ্লেষণ করতে পারি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেইভাবে সিরাত পাঠ করার, সিরাত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।